আচ্ছা, তো ফাইনালি কিছু ফ্রেন্ডস আমাকে পার্সোনাল মেসেজ রিকোয়েস্টেড করেছেন যে বলে তো আমরা অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে মাল্টিপল অর্ডার করব, বা এখান থেকে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে এক থেকে একাধিক পার্সেল অর্ডার করব। বা আপনি দেখুন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি চাইলে নিজেরও পার্সেল অর্ডার করতে পারবেন, আপনি চাইলে আপনাদের কাস্টমারেরও কিন্তু আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন। সো অনেকেই ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্টেড করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাবো। আর ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো এই কাজটি করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশনে। তো অ্যামাজন অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে হোম স্ক্রিনটা যেটা শো হবে, তো ধরে নাও আপনি এখন যে পার্সেলগুলো চয়েস করছেন, যে পার্সেলগুলো আপনি অর্ডার করবেন একসঙ্গে অনেকগুলো পার্সেল আপনি যেভাবে এখন অর্ডার করবেন, সেজন্য আপনি কি করতে হবে, আপনি যে পার্সেলগুলো এখন অর্ডার করবেন সেই পার্সেলে ডাইরেক্ট চলে যাবেন। তো আমি এখান থেকে একটা পার্সেল সার্চ দেবো, সেটা হচ্ছে কি আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করেছি একবার। তো আমি এখান থেকে টি শার্ট ফর ম্যান আমি এখান থেকে একবার সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর আমি এখানে একটু স্ক্রল করে নেবো, স্ক্রল করার পর দেখতে পাচ্ছি এখানে পরপর কিন্তু এখানে টি শার্ট চলে আসছে। তো তার মধ্যে আমি এখান থেকে একটা লোয়েস্ট বাজেটকে টি শার্ট সিলেক্ট করবো, সেটা হচ্ছে কি 289 ড্রেস। ওকে, তো আমি এখান থেকে এই মানে টি শার্টটাতে একবার চলে যাব। তো এই টি শার্টটিতে আসার পর এখানে একটু লোডিং চলবে, গিয়ে যেহেতু নেটটা স্লো চলছে কোনো ব্যাপার না, এখানে চলে আসবে। এখন আপনারা যেটা করবেন মাল্টিপল অর্ডার করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড একটা অপশান থাকবে। তো আপনার কী করবেন, এই অ্যাড টু কার্ডের উপরে একবার ক্লিক করে দেবেন। তো অ্যাড টু কার্ডের উপরে একবার ক্লিক করার আগে আপনি কী করবেন, এখান থেকে কোয়ান্টিটিটি সিলেক্ট করবেন, এই পার্সেলটা কয়টা আপনি নিতে চান। যদি আপনি এখান থেকে অ্যারোর চিহ্নটি ক্লিক করবেন, তো ওখানে ক্লিক করার পর আপনি যদি 2, 3, 4, 5টা আপনি আপাতত যটা নিতে চান, সেক্ষেত্রে আপনি অতগুলোই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার পক্ষে একটি মানে কোয়ান্টিটি একটাই সিলেক্ট করেছি, আমি এখান থেকে একটি অর্ডার করব। তো আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে একবার 2টা কোয়ান্টিটি একবার সিলেক্ট করে নেব। আচ্ছা, আমার এখানে একটা আছে, তো আমি এখান থেকে 2টা কোয়ান্টিটি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে 2টা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু 2টা চলে আসছে। তো করার পর আপনার কী করবেন, অ্যাড টু কার্ডের উপরে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, তো অ্যাড টু কার্ডের উপরে ক্লিক করতে হবে, একটু লোডিং চলতে গিয়ে, যেহেতু আমাদের এদিকে মানে একটু নেটটা স্লো চলছে, কোনো ব্যাপার না। অ্যাড টু কার্ড এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু অ্যাড টু কার্ড চলে আসছে। তো এখন আপনার কী করবেন, অ্যাড টু কার্ড অলরেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন কার্ডের অপশানে কিন্তু একটা চলে আসছে, আগে কিন্তু 0 ছিল। তো আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো গিয়ে। তো ব্যাগে আসার পর আমি এখান থেকে আবার সার্চ বারে যাব। তো সার্চ বারে আসার পর আমার এখানে কী ছিল, ফার্স্ট টাইম টি শার্টস ফর ম্যান, এখন আমি যেটা সার্চ করব ক্যাজুয়াল শার্টস ফর ম্যান। তো আপনি যদি এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনি মানে অ্যাড টু কার্ট করবেন। তো আমি এখান থেকে আগে ফার্স্ট টাইম টি শার্ট আমি এখান থেকে অ্যাড টু কার্ট করে নিলাম। এখন আমি ফাইনালি যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল শার্ট চলে আসছে। তার মধ্যে আমি এখান থেকে এই পার্সেলটা নেব 549 ড্রেস। তো আমি এখান থেকে এই পার্সেলটা একবার সিলেক্ট করবো, মানে বেস্ট লাগে একটু দেখতে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটু আরেকবার স্ক্রল করবো, স্ক্রল করার পর আপনি আপাতত করে সাইজটা নেবেন। যদি আপনি টি শার্ট বা আপনি ফ্রকের মধ্যে যদি আপনি কোনো কিছু নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সাইজ আসবে। তো আপনি এখান থেকে সাইজটা একবার আপনি আপাতত মতো করে বেছে নেবেন। তো আমি এখান থেকে এক্সেলটি বেছে নিয়েছি অলরেডি, তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি মানে হয়েই ছিল। তো এখন আপনার কী করবেন, একটু স্ক্রল করবেন, আপনি আপাতত মতো মানে ডিটেলসটা দেখতে পাবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিতে পারবেন, আবার কোয়ান্টিটি দেখতে পারবেন। তো আমার এখানে রেস কিন্তু দেওয়া আছে। তো এখানে বেশ কিছু অফার থাকে, অফারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 78% কিন্তু ডিল পাওয়া যায়। ওকে, তো আমি এখান থেকে একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর আপনি আপাতত মতো করে কোয়ান্টিটি আরেকবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি আরেকবার অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একবার অ্যাড টু কার্ডে ক্লিক করে দিচ্ছি, গিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড কিন্তু কমপ্লিট, এখানে 2টা কিন্তু চলে আসলো। যদি আপনি এখান থেকে এখন কোয়ান্টিটি 2টা করেন বা 3টে করেন, আপনি আপাতত মতো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যখন পার্সেলগুলো আসবে, সেক্ষেত্রে কিন্তু একসঙ্গেই পার্সেলগুলো আসবে। তার মধ্যে 2-একটা পার্সেল একটু কম ব্যাচ হতে পারে, মানে আসতে একটু সময় লাগতে পারে, এটা কোনো কোনো ম্যাটার করবে না। আপনি আপাতত মতো করে তখন ঠিক সময় আপনার পার্সেল পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে 2টো আইটেমেরই পার্সেল অর্ডার করবো। আমি এখান থেকে ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন কার্ড একটা অপশান, তো আমি এখান থেকে কার্ডে চলে যাব। তো কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 2টো কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আরেকটা আইটেমের এখান থেকে পার্সেল নেবো, সেটা হচ্ছে গিয়ে ওয়াশ। আচ্ছা, WATCH, আচ্ছা, ওয়ার্স মানে ঘড়ি, ওয়ার্স ফর ম্যান। আচ্ছা, তো আমি এখান থেকে ওয়ার্স সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্স কিন্তু চলে আসছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ওয়ার্সের দাম দেখতে পাচ্ছেন হাইফাই দাম। তো আমি এখান থেকে লোয়েস্ট বাজেট একটা নেবো, এখানে দেখতে পাচ্ছেন ডিল অফ দ্য ডে।
তো তার মধ্যে আমি এখানে 299 টাকা আমি এটা নেব না, 805 টাকা এখানে দিতে পারছেন। আমি এটাকে একবার সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে কটা নিতে চান, আপনি আপাদের জন্য নিতে চান নাকি আপনাদের কাস্টমারের জন্য নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের মতো করে এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমার এখানে কোয়ান্টিটি একটা চলে আসে, আমি একটাই নেব। আপনি যদি দুটো নিতে চান তাহলে অ্যাড চেঞ্জের অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেবে, একটু লোডিং চলবে, সামান্য লোডিং দেওয়ার পর ওখান থেকে কিন্তু চলে আসবে। আপনি কটা নিতে চান আপনি আপনাদের মতো করে সিলেক্ট করে দেবেন। এখানে বর্তমানে হাইয়েস্টলি দেখাচ্ছে প্রায় 21, মানে 21টা দেখাচ্ছে। আপনি আপনাদের মতো করে এখানে মোর অপশান থাকবে, মোর অপশান থাকার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কতগুলো পার্সেল নিতে চান। আপনি 2টা 3টে 4টা আপনি আপনাদের মতো করে সিলেক্ট করতে পারবেন। তো তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট। আমি এখান থেকে একবার অ্যাড টু কার্ট করবো। তো অ্যাড টু কার্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট কিন্তু কমপ্লিট টিক মার্ক দেখাচ্ছে। তো আমি এখানে কী করবো, এখানে দেখতে পাচ্ছি কার্ড অপশান। তো আমি এই কার্ডে চলে যাব। তো কার্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 2 আইটেম এখানে ছিল আগে। তো দেখতে পাচ্ছেন প্রসেস টু বাই 3 আইটেম, 3 আইটেমের কিন্তু আমরা এখানে প্রোডাক্ট আমি এখান থেকে অ্যাড টু কার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমি যেটা করেছিলাম যে টি শার্ট, তারপরে ক্যাজুয়াল শার্টস, তারপরে কিন্তু ওয়াশ আমি এখান থেকে করেছি সিলেক্ট। ওকে, তো আমার এখানে ওয়াশ কোয়ান্টিটি ছিল একটা। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল শার্ট ছিল আমার এখানে একটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু আমরা এখানে 2টা করা ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা দেখাচ্ছে। তো আপনি এখন কী করবেন, এখান থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু 2টা হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে 4টা, আগে 3টে ছিল, এখন কিন্তু 4টা চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কার্ড একটা অপশান, তো আপনার এই কার্ডে ক্লিক করে দেবেন। তো কার্ডে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে সাব টোটাল রেস, আপনি যতগুলো মানে সিলেক্ট করলেন পার্সেল অ্যাড টু কার্ট করে, সেই মানে টোটাল পার্সেলটার রেট কিন্তু এখানে চলে আসছে যে 1932 টাকা। আমি যেটা আর কি সিলেক্ট করেছি মাল্টিপল হিসাবে। ওকে, তো আপনি চাইলে এখন আপনি কোয়ান্টিটিতে সিলেক্ট করতে পারবেন, মানে কালারটা আপনি আপাতের মতো করে দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটু স্ক্রল করবো এই আমাদের ক্যাজুয়াল শার্ট যেটা আমি সিলেক্ট করেছি সেটা আমি একটা করেছিলাম, বাট আগে 2টো করেছি, তারপর মাইনাস করে আমি একটা নিয়েছি। তো এখন আপনারা কী করবেন, এই যে আমাদের দেখছেন যে টি শার্ট আমি 2টো করেছিলাম। তো যদি চান যে আপনি ক্যাজুয়াল শার্ট 2টা নেবেন, 3টা নেবেন, আপনি আপাতের মতো করে প্লাসে ক্লিক করবেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করলাম, মানে 2টা চলে আসছে। আমি এখান থেকে মাইনাসে ক্লিক করবো, একটা চলে আসবে। ওকে, আমি 2টা করবো না, একটা করবো। তো করার পর সিলেক্ট করার পর আপনি এখন কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন প্রসেস টু বাই 4 আইটেম। তো আপনি এখানে ক্লিক করে দেবেন, প্রসেস টু বাই 4 আইটেমের উপরে একবার ক্লিক করে দেবেন। আপনি যতগুলো পার্সেল আপনি সিলেক্ট করবেন সেই মানে ততগুলোই আইটেম দেখাবে। তো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন সিলেক্ট এই ডেলিভারি অ্যাড্রেস। তো আপনি এখান থেকে কোন কোন অ্যাড্রেস আপনি আপনাদের মতো করে ফর্ম ফিল আপ করেছেন বা কোন কোন অ্যাড্রেস দিয়েছেন, সেই অ্যাড্রেসগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আমি এখান থেকে 2টো অ্যাড্রেস দিয়েছি, আর আপনাদের মোবাইল ফোনে 2টো অ্যাড্রেস না থাকলে বা একটা অ্যাড্রেস না থাকলে আপনি নতুন করে অ্যাড্রেস তৈরি করে নেবেন। ওকে, তো আমি এখানে দেওয়া আছে, আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, আর অ্যাড্রেসের বিষয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে প্রোফাইলে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারো। তো এখন আপনার কী করবেন, তো এই জায়গার মধ্যে ডেলিভারি অ্যাড্রেসটা আপনি আপনাদের মতো করে ফিল আপ করার পর আপনার কী করবেন, ডেলিভারি টু দিস অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট মেথড চলে আসছে। আপনি চাইলে ইউপিআই থেকে করতে পারবেন, আদার্স ইউপিআই থেকে করতে পারবেন, মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে করতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমার এখানে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, কারণ আমার যখন যে ক্ষেত্রে পার্সেলের দাম একটু হাইফাই কোয়ালিটির চলে আসবে তখন সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে না। আগে অ্যাডভান্স টাকা পে করে দিতে হবে, তারপরে কিন্তু তারা পার্সেল নিয়ে আসবে, এক্ষেত্রে তাদের একটু সুবিধা হয়ে যায়। ওকে, তো এখন আপনার কী করবেন, আপনি আপনাদের মতো করে মানে নেট ব্যাঙ্কিং থেকে টাকাটা আপনি তাদেরকে পে করে দিতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে করতে পারবেন। তো যদি আপনি পার্সেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখান থেকে টাকা মানে অ্যাডভান্স পে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে পয়সা মার যাবে না, তারা কিন্তু ঠিক সময়ে পার্সেল নিয়ে আসবে। সো বিগত যাবৎ আমি এখান থেকেই কিছু অ্যাডভান্স পে করে দিয়েছিলাম, তারপর পার্সেল চলে আসছে। আমি কোয়ান্টিটিতে বেশি কিছু একটা পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেল চলে আসছে, বেশ ভালো কোয়ালিটিতেই চলে আসছে। আর যদি কোয়ালিটি খুব একটা বেটার না হয় তো তাহলে আপনি এখান থেকে রিটার্নও করে দিতে পারবেন, রিটার্ন কিন্তু তারা এসে নিয়ে যাবে, পয়সা আপনাদের ব্যাংকের মধ্যেই দিয়ে দেবে। তো আমি রিটার্নের বিষয়ে ভিডিও আমি আপলোড দিব, চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, পরবর্তীতে ভিডিও আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখন আপনার কী হবে, একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি ধরে নাও এখান থেকে ক্রেডিট কার্ড করলেন, আপনি ক্রেডিট কার্ড এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কিছু কিছু নাম্বার চাবে, আপনি নাম্বার দিয়ে দেবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের নাম্বার চাবে, তো আপনি নাম্বার দিয়ে দেবেন। কার্ড নাম্বার এখানে দিতে পারছেন YYMM নাম্বার আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এন্টার কার্ড ডিটেলসে ক্লিক করবেন, তো চলে যাবে। তো যেহেতু আমি এখান থেকে সিলেক্ট করবো না, আপনি আপনাদের মতো করে নেবেন। তো আমার এখানে ক্যাশ অন ডেলিভারিটি আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, যেহেতু আমার পার্সেলটার দাম একটু হাইফাই, সেই জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারলাম না। আমি এখান থেকে নেক্সট ভিডিও একটা কীভাবে অর্ডার করতে হয় আমি ক্যাশ অন ডেলিভারিতে একটা ভিডিও দিয়ে দেবো। ওকে,
তো আই হোপ ফ্রেন্ডস আশা করতে এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে, বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও বোঝা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।